পাশে গাড়ি রাখছে দিয়ে তো চলাফেরা কত সমস্যা হয়। এখানে নিজস্ব কোনো পার্কিং নাই কিছু। অন্য কথা বলেন, এই সমস্ত নিয়ে আমাদের কাছে কথা বলবেন কেন? আমরা কি এগুলার সব গাড়ি চলবে, রাখবে, সব কিছু করবে। মানে কোনো সরকারি যারা কর্মবৃন্দ আছেন তারাই যদি আসলে রাস্তা দখল করে পার্কিং করে রাখে তাহলে কি নজির তৈরি করছে? রাজধানী ঢাকার যানজট শুধু এই মহানগরীর নয়, সারা দেশের মানুষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নগরবাসীর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কাজে কয়েক লাখ মানুষ বিভিন্ন জরুরি কাজে রাজধানীতে এসে যানজটের শিকার হন। যানজট নিরসনে একের পর এক ফ্লাইওভার নির্মাণ করা হলেও পরিস্থিতি ইতিবাচক উন্নতি ঘটেনি সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে। রাজধানীর যেখানে সেখানে গাড়ি পার্কিং চলার পথকে সংকুচিত করে ফেলছে এবং তা যানজটের অন্যতম কারণ বলে বিবেচিত। পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে না ওঠায় ব্যস্ত সময়েও রাস্তা দখল করে গাড়ি পার্কিংয়ের ঘটনা ঘটছে অহরহ, আর এতে নগরীতে অসহনীয় যানজট আরও তীব্রতর হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকার আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর পার্কিং সুবিধা বাণিজ্যিক কাজে ব্যবহার করায় রাস্তায় হয়ে উঠেছে গাড়ি রাখার অন্যতম জায়গা। ফলে রাজধানীর রাজপথে পার্কিং নৈরাজ্য অনিবার্য হয়ে উঠেছে। রাজধানীতে অন্তত 20,000 বহুতল ভবনে পার্কিং সুবিধা নেই। ফ্ল্যাট অনুপাতে পর্যাপ্ত পার্কিং সুবিধা নেই আরও লক্ষাধিক বহুতল ভবনেও। বহুতল ভবনগুলোর কার্যকর পার্কিং সুবিধা না থাকায় গাড়ি বাধ্য হয়ে রাখতে হচ্ছে রাস্তার পাশে। এতে সংকুচিত হয়ে পড়ছে রাজধানীর সড়ক, বাড়ছে যানজট। যানজট নগরবাসীর মনোপীড়ার অন্যতম কারণ। দুর্ভোগে পড়তে হয়, নষ্ট হয় কর্মঘণ্টা। এ যেন নতুন কোনো গল্প নয়। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির অনুসন্ধানমূলক বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। আর বরাবর মতো অনুসন্ধানের পুরো অংশ জুড়ে থাকছি আমি আবু সৈয়দ অপু। প্রিয় দর্শক, নিশ্চয়ই আজকে আমাকে দেখে অনুধাবন করতে পেরেছেন নতুন কোনো অনুসন্ধান নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হয়েছি। তবে যদি আপনাদের প্রশ্ন করি আমি, রাজধানী ঢাকা তুমি কার, তখন কি উত্তর আসতে পারে? আমরা প্রতিটি পরতে পরতে দেখেছি যারা ঢাকাকে সুন্দর এবং সুশৃঙ্খল করতে এবং রাস্তার সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন, তারাই যখন ভক্ষকের ভূমিকা পালন করেন তখন কি আর বলার থাকে। তাই চলুন কথার ঝংকারে নয়, আমরা এখন যেতে চাই রাজধানীর আগারগাঁওতে কিভাবে সরকারি কর্মকর্তারা তাদের ব্যক্তিগত কিংবা সরকারি কাজে নিয়োজিত গাড়িগুলো রাস্তার ধারে রেখে বিড়ম্বনার সৃষ্টি করছেন। সেই উত্তর খুঁজতে এবার ঘটনার অন্তরাল টিম আগারগাঁয়ে। দর্শক, রাজধানীর আগারগাঁও এলাকার চিত্র এটি। কিভাবে পুরো রাস্তা দখল করে রেখেছেন তারা। 36 মিটার রাস্তা উভয় পাশে পার্কিং করে 16 মিটার দখল করে রাখা হয়েছে, আর 3.5 মিটার সড়ক ডিভাইডারে বসেছে বিভিন্ন দোকানপাট। এই চিত্র শুধু এলজিডি পাসপোর্ট, নির্বাচন কমিশন সচিবালয়, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁয়ে স্থাপিত সরকারের বড় বড় দপ্তরগুলোর সামনে নয়, রাস্তার ধারে পার্কিং করে রাখায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। দীর্ঘক্ষণ যানজট লেগে থাকায় পরিস্থিতি যেন যারাই সড়ক রক্ষার দায়িত্বে থাকেন তারাই যেন দখল করে ঘটাচ্ছেন বিড়ম্বনা। এখানে পুরা গাড়ি থাকে আর মানুষ ছুটির সময় হলো 5টা পরে মানুষ জাম লাগা থাকে। একটা রিক্সায় দিকে গিয়ে আরেকটা গাড়ি এদিকে একটা গাড়ি বার করে তখন আটকে থাকে মানুষে। গাড়িগুলো হলে খুব মানুষ কষ্ট পায়। রাখছি এখন আসে দেখলাম সবাই রাখছে, সরকারি গাড়িগুলো এদিকে রাখছে। কিন্তু গাড়ি তো এখানে রাখা অপরাধ। অপরাধ এটা জানি, গ্যাপ পাইলাম তাই রাখলাম। আগে থেকে দেখি সরকারি গাড়ি অনেকে রাস্তা দুই পাশে বুক করে রাখছে, আমি একটু ফাঁক পাইলাম তাই আমিও ঢুকাই দিলাম। আর তাই গাড়ি পার্কিং করা চালকদের সাথে কথা বলতে চায় ঘটনার অন্তরালী টিম। কি বলছেন তারা, কেন তারা এভাবে গাড়ি পার্কিং করে রেখেছেন, এবার সেই উত্তর জানতে চাই আমরা। এখন আমরা তো ভাই কি করব বলেন, আমাদের তো মনে করেন যেখানে পার্কিং করতে বলে সেখানেই আমরা করি করে সারার নাই না চলে যায়। আমাদের তো রোডে ঘাটে থাকতে হয়, আমাদের তো কিছু করার নেই, বুঝতে পারছেন না? আপনারা যদি 15 ফিট 10 ফিট করে দখল করে নেন তাহলে বাকি জায়গাগুলো কি হবে? এটা অফিসে বলেন, আমার বলে লাভ নাই। এটা অফিস দেখবে। কোন অফিস? এলজিডি সমস্যা সব অফিসে তো আছে। বললি
দেখলেই এই বুঝতে যে পারবো। জায়গাটা যে আপনারা এইভাবে পার্কিং করে দখল করে রেখেছেন কতটুকু আইনসঙ্গত? এটা আমি এখানে দখল করার কিছু না, এখানে যে পরিচালক আছে আপনি তার সাথে কথা বলেন। আমাকে পরিচালক আদেশ করলে আমি বাধা দেবো। আপনাকে পরিচালক কি আদেশ দিয়েছে এটা ক্লোজ করতে বলেছে? এটা পরিচালক নিজেই করছে, এটা আমি করছি। আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? কর্মকর্তাদের কাছে বলেন, আমাদের বলে লাভ নাই তো। এটা কি আমাদেরকে বলে নিয়ম লাভ, কি এটা? এটা কর্মকর্তাকে বলেন, আমাদের বলে লাভ নাই। মানে এটা সড়ক থেকে আপনাদের? এটা কার কোন গাড়ি এটাকে বলতে পারবো না, আপনি কর্মকর্তার কাছে যান। ওটা মানে আপনি তাদের কথা বলেন। আপনি তো আমার থেকে আমার কোনো কিছু বলেন না। কথা কেন বলে আমি দাঁড়াই যান, আপনি কথা বলবেন না? তাহলে আপনার মধ্যে কোনো গেলতি আছে, তাহলে আপনি কথা বলে যান। হ্যাঁ, কথা বলে সমস্যাটা কি আপনার? অন্য কথা বলেন, এই সমস্ত নিয়ে আমাদের কাছে কথা বলবেন কেন? আমরা কি এগুলার গভর্নমেন্টের কোনো নির্দেশনা আছে? কোন জায়গা? এই যে গাড়িগুলো যে আছে গাড়িগুলো এলজিডি গাড়ি তো থাকবে এখানে, গভর্নমেন্টের গাড়ি, গভর্নমেন্টের এই এটা কি গভর্নমেন্টের জায়গা? গভর্নমেন্টের জায়গা না, এটা পুরো সিটি কর্পোরেশন তো এলজিডি করছে আমাদের রাস্তা। ট্যাক্সের টাকা গভর্নমেন্টের জায়গা, আর এটাই রাস্তাই করছে, এলজিডি করে দিছে। এলজিডি করছে গাড়ি রাখার জন্য? গাড়ি সব গাড়ি চলবে, রাখবে, সব কিছু করবে মানে এখানে। কোনো জনস্বার্থের জন্য না? জনস্বার্থে তো আছেই, জনস্বার্থে যে গাড়ি চলতেছে না, এই যে পাবলিক গাড়ি যাইতেছে না। সমাজসেবা অধিদপ্তরের সামনে এভাবে নো পার্কিং জোন করে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন হলো এই রাস্তা কার, আর কার নির্দেশে বা এভাবে পার্কিং এর জায়গা দখল করে রাস্তা সংকুচিত করে রাখা হয়েছে সেটাই জানতে চায় ঘটনার অন্তরালের টিম। এটি আসলে দেখবে কে, এবং যাদেরকে আসলে দায়ভার করা হচ্ছে তারা আসলে উদ্বোধন কর্তৃপক্ষের ওপর দায়ভার চাপাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? রাস্তায় দোকান বসে কে? না স্যার বলেন কে স্যার? তাহলে বসেছেন কেন? স্যার আমরা আবার একটু নিয়ে যাবো একটু পরে। হ্যাঁ স্যার নিয়ে যাবো স্যার। এই যে আপনার যে এখানে গাড়িটা আমার সময় নাই ভাই, আমার সময় হ্যাঁ নাই। আরেকজন কেন রাখেন গাড়িগুলো এখানে? আরেকজন দেন, আরেকজন নিয়ম কি আছে? দর্শক, সময়ের বাধায় আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। তবে বিরতির আগে আমরা শোনাচ্ছিলাম আগারগাঁয়ের সামনের চিত্র। তবে এবার আগারগাঁয়ের পথ ছেড়ে আমরা যেতে চাই যেখান থেকে মানুষের এবং দেশের ভাগ্য উন্নয়নের সমস্ত কর্মযজ্ঞ পরিচালিত হয় এই সচিবালয়ের সামনে থেকে। সেখানে কি চলছে, সচিবালয়ের সামনে কিভাবে গাড়ি পার্কিং করে রেখে জনসাধারণের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে, আর এক্ষেত্রে নগরবাসী এবং যেসব চালকরা গাড়ি রাখছেন তারাই বা কি বলছেন। দর্শক, বিরতির বাধা অতিক্রম করে আমরা আবার হাজির আপনাদের সামনে। যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুসন্ধান প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং সালাম। আপনাদেরকে শুরুতে যে কথাটি বলেছিলাম সচিবালয়ের কথা, দর্শক, আগারগাঁয়ের পথ ছেড়ে এবার আমরা যেতে চাই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের একমাত্র নীতিগত সিদ্ধান্তের স্থান সচিবালয়। তার সামনে এভাবে সরকারি গাড়ি রাখার পাশাপাশি বেসরকারি গাড়িও রাখা হয়েছে। চিত্র দেখলেই বোঝা যায় কিভাবে পুরো রাস্তাটি দখল করে রাখা হয়েছে। শুধু সচিবালয় নয়, এর আশপাশে বিদ্যুৎ বিভাগ, খাদ্য অধিদপ্তর, গুলিস্তান মোড় পর্যন্ত শুধু গাড়ি পার্কিং করে রাখা। 30 মিটার সড়ক 14 মিটার দখল করে পার্কিং, আর 2 মিটার সড়ক ডিভাইডার থাকলেও পথ চলাই যেন দায় হয়ে পড়েছে নগরবাসীর। পাশে গাড়ি রাখছে দিয়ে তো চলাফেরা কত সমস্যা হয় আর কি। নির্দিষ্ট অফিসের মধ্যে সচিবালয় হোক, এখানে অন্য বিদ্যুতের হোক, ইয়ার হোক, সেখানে রাখার মতো জায়গা আছে, কিন্তু এখানে থাকলে পরিবেশে যেমন বিঘ্নিত হচ্ছে, চলাচলের পরিবেশে নষ্ট হচ্ছে এবং সাধারণ যাত্রীদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাড়ি চলাচলের জায়গা, তারপরে হাঁটার জায়গা, সেটা যে কেউ যদি দখল করে, সেটা আমার ভাইও যদি দখল করে, সেটা তো আমি কমফোর্ট ফিল করবো না। কেন তারা এভাবে পার্কিং করে রেখেছেন আর এসব গাড়ি বা কাদের, সেই প্রশ্নের উত্তর জানতে হলে এবার আমাদের কথা বলতে হবে গাড়ির চালকদের সাথে। কি বলছেন তারা, কেনই বা তারা এভাবে গাড়ি রেখেছেন? আপনি যে গাড়িটা রেখেছেন এটা কি ঠিক? না, ঠিক না। তারপরেও কেন রাখছেন? মানে সরকারি গাড়ি সবাই রাখছে এই হিসেবে, সরকারি গাড়িও রাখছে এই হিসেবে রাখছে, সরকারি গাড়িও রাখা আছে এই কারণে রাখছে। আপনার যে কাজটা করেছেন সেটা কি ভুল হয়েছে না খারাপ হয়েছে? এটা সঠিক হয় নাই। পার্কিংয়ের অভাব দেখে আমরা রাস্তায় রাখি, কারণ পার্কিং যদি যে কোনো একটা বিল্ডিংয়ের ভিতরে পার্কিং থাকতো তাহলে ওইখানে গাড়ি স্পেস করতাম, পার্কিং করতাম, তখন আর আমাদেরকে রাস্তায় পার্কিং করতে হইতো না, রাস্তা ক্লিয়ার থাকতো। এই অফিসের গাড়িগুলি থাকে স্যার, সরকারি গাড়ি থাকে স্যার, পাবলিকের গাড়ি থাকে এখানে দুই সাইড দেওয়া, এইটাই। আর কতদিন থেকে দেখতেছেন আপনি? অনেক দিন স্যার, ধরেন 4-5 বছর আগে থেকে। আমাদের পিডিবির এটা পুরাটাই পার্কিং, কিন্তু আমরা বাইরের গাড়ির জন্য বাইরের গাড়ির জন্য আমরা রাখতে পারি না, আমরা মানুষের অপেক্ষা করি, আমরা তো কেউ ধাক্কায় বাইর করতে পারি না। এটা তো রোড, এটা তো রোডে, তাহলে এখানে কেন গাড়ি রাখছেন? ওই গাড়ি সর্ব থেকে গাড়ি রাখলাম,
এই গাড়ি দুটো গাড়ি সরা গেছে, দুটো গাড়ি রাখছে। রাখার স্পেস পাইতেছি না তো ভাইয়া, কি করবো রাখতে দইব, এখানে রাস্তার মাঝখানে তো রাখা যাইবে না। নিয়ম কি বলে? নিয়মে ঠিক আছে, এখানে আমার রাখা ঠিক হইতেছে না, এটা পার্কিং এর তারপর কেন রাখছেন? রাখার স্পেস নাই তো ভাইয়া, কি রাখতে দইব। এটা তো সরকারি একটা রাস্তা, তো রাস্তার উপর গাড়িটা কেন রেখেছেন? না রাখছি না, এখানে গাড়িটা বাইরে যারা পার্কিং এর জন্য ওখানে রাখছি, গাড়িটাকে সাইড দিতেছি, ও গাড়িটা বেরিয়ে আসলে 3টা গাড়ি বের হবে ওখানে। তবে পথচারীরা বলছেন, রক্ষক হয়ে যদি মানুষ ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় তাহলে বিড়ম্বনার শেষ থাকে না পথচারীদের। কিন্তু কার কি বলার, তাই পথচারীর পাশাপাশি অসহায়ত্ব প্রকাশ করলেন এই ট্রাফিক পুলিশও। এগুলো তো সবসময় বলতাছি, কিন্তু গেলে দেখা গেছে যে রাইখা ড্রাইভার ভিতরে চলে যা, ড্রাইভার ওইদিকে চলে যা, এই অবস্থা। আমি যদি ওইদিকে গিয়ে ড্রাইভার খুঁজতে যাই, এদিক দিয়ে জ্যাম বেঁচে যাচ্ছে। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছে আরও একটি বিরতি নেয়ার, তাই আমাদেরকে যেতে হবে ছোট্ট একটি বিরতিতে। আমরা এতক্ষণ যে গল্পগুলো শোনাচ্ছিলাম সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে শুধু কি সরকারি কিংবা বেসরকারি অফিসগুলোর ক্ষেত্রে এসব ঘটে, নাকি পুরো রাজধানী এবং সারা দেশে এমন ঘটনা ঘটছে যে ঘটনাগুলোর কারণে রাস্তাঘাটে যানজট যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে সারা দেশের মানুষের, এমনকি খোদ নগরবাসীরও? দর্শক, বিরতিতে যাওয়ার আগে একটি কথা বলেছিলাম, আপনাদেরকে কিছু গল্প শোনাবো। আমরা আবার যেতে চাই রাজধানীর তেজগাঁও এলাকায়, কিভাবে একটি রাস্তা পুরোটাই দখল করে রেখেছে ট্রাক স্ট্যান্ড চালকরা। কিন্তু কেন? এই যানজট থেকে কি পরিত্রাণের কোনো পথ নেই? আর সেই পথ খুঁজতে গেলে আমাদেরকে চিহ্নিত করতে হবে কেন যানজট লাগছে আর কি কারণে। দর্শক, এরপর চলুন দেখে আসা যাক তেজগাঁও এলাকায়। সেখানে পাশে একটি বড় ট্রাক স্ট্যান্ড থাকলেও রাস্তার দুধারে সৌন্দর্য বর্ধনের সব রেলিং এবং পথচারীদের চলাচলের জায়গা দখল করে সারিবদ্ধভাবে ট্রাক রেখেছেন। এর ফলে দর্শক, আপনারাই চিন্তা করুন, রাস্তার উভয় পাশে ট্রাক থাকলে মাঝখানের সড়কটিতে কতটুকু স্থান থাকে। এর ফলে যেমন বাড়ছে যানজট, তেমনি ক্ষেপণ হচ্ছে সময়, আর দুর্ঘটনা তো নিয়মিত ব্যাপার। হ্যাঁ, ডেফিনেটলি ভোগান্তি তো হবে। ভোগান্তি হয় আপনার জায়গায় রাস্তার যতটুকু রাস্তা যদি 2/3 বন্ধ হয়ে থাকে তাতে ভোগান্তি হবে, এটা তো স্বাভাবিক। তবে কেন এভাবে তেজগাঁও বাস স্ট্যান্ডের পাশে সড়ক দখল করে জনভোগান্তি তৈরি করা হচ্ছে, তার স্পষ্ট জবাব দেন চালকরা। ঘটনা হচ্ছে গাড়ি বেশি তো জায়গা নেই, ভিতরে মাঠ অনেক বড়, অনেক গাড়ি ঢুকে জায়গা নেই, এই জন্য মনে করেন এই রাস্তাগুলোর উপরে বাধ্যতামূলক রাখতে হয়। বাট এই তেজগাঁর গাড়ি যদি সব এখানে আসে তো পুরো ঢাকার সিটি আসবে না। আমাদের যদি জায়গা থাকতো পর্যাপ্ত পরিমাণ, তাহলে আমরা ওইখানে পার্কিং করতাম। এত বড় একটা স্ট্যান্ড, নাম করা তেজগাঁও স্ট্যান্ড, ঢাকার শহরের সবচেয়ে বড় স্ট্যান্ড, কিন্তু এখানে নিজস্ব কোনো পার্কিং নাই, কিছু নাই। এই কারণে এইখানে বাধ্য হয়ে মানুষ রাখতে হয় গাড়ি। তবে এসব বিষয় নিয়ে কথা বলতে নারাজ তেজগাঁও এলাকা থাকা এই ট্রাফিক পুলিশ। হাত ইশারা করে বললেন, গণমাধ্যমের সাথে কথা বলতে নাকি অনুমতি লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আইন তো আছে যে এই যে রাস্তাঘাটে যে গাড়ি যে পার্কিং করে রাখে, আমার সিনিয়র স্যারের অনুমতি ছাড়া কথা বলতে পারবো না। আমাদের মিডিয়া শাখা আছে, আমাদের মিডিয়া শাখায় আছে, ওনাদের কথা বলতে পারবো। দর্শক, এমন পরিস্থিতি শুধু এসব এলাকার নয়, পুরো রাজধানী জুড়ে পাওয়া যাবে কিভাবে সড়ক দখল করে সরকারি কিংবা বেসরকারি গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। আর ব্যক্তিগত গাড়ি তো যত্রতত্র পার্কিং করা চিরচেনা গল্প। প্রধান ব্যস্ততম সড়কগুলোর উপর ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন কিভাবে দাঁড়িয়ে রেখেছেন তারা। আর এর ফলে পুরো রাজধানী নগর জুড়ে যানজট যেন গা সওয়া হয়ে গেছে নগরবাসীর। আর এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলছেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। তুলে ধরেন আইন প্রণেতাদের আইন প্রয়োগ নিয়ে নানা সন্দিহান। পলিসি তৈরি করার আগে নিজেদের মধ্যে যে কালচারের যে পরিবর্তন, সেই কালচারের পরিবর্তন নিয়ে কিন্তু তারা ভাবছেন না। মাইন্ডসেটের যে পরিবর্তন, সেটা নিয়ে তারা ভাবছেন না। কারণ সরকারি রাস্তায় সরকারি যারা কর্মবৃন্দ আছেন, তারাই যদি আসলে রাস্তা দখল করে পার্কিং করে রাখে, তাহলে কী নজির তৈরি করছে, কী দৃষ্টান্ত তৈরি করছে, এটা কিন্তু বড় প্রশ্ন। অন্যরা কিন্তু তখন মানবেন না। যে না মানার যে সংস্কৃতি আমরা দেখি, যে পুরো ঢাকা শহরে আসলে একটা পার্কিং স্থাপনা হয়ে গেছে। আপনি দেখবেন যে আমাদের সড়কগুলোর প্রায় 50% আসলে নন ফাংশনাল, এটা ব্যবহার করা যাচ্ছে না। তো সড়কের যে কার্যকারিতা, সেটা পার্কিং দিয়ে আমরা নষ্ট করছি। এবং বিশেষ করে আমাদের ঢাকা শহরে আমরা হিসাব করে দেখেছি যে প্রতি বছর এই পার্কিংয়ের জন্য প্রায় 15,000 কোটি টাকার মতো আমার অর্থনৈতিক অপচয় হচ্ছে। তবে পরামর্শের খতিয়ান থেকে পিছিয়ে ছিলেন না বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। আমি মনে করি যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা, সেটা যে কেউ হোক না কেন, এবং বিশেষ করে সরকারি, যেটা আমি বললাম, সরকারি যে অফিসগুলি আছে, সেই জায়গায় আমরা দেখি যে নিয়ম ভাঙার প্রবণতা তাদের মধ্যে অনেকটা বেশি। বিশেষ করে
দেখা যাচ্ছে সরকারি ভবনের পাশে বড় রাস্তা সেটা দখল করে কিন্তু পার্কিং একটা পুরোটাই দখল করে ফেলছে, এরকম একটা পরিস্থিতি। এমনকি হাঁটার পরিবেশ নাই। তো সর্বোপরি এটাও মাথায় রাখতে হবে যে ঢাকা শহর অনেক ভবন হয়ে গেছে, চাইলেও কিন্তু আমরা এখন পার্কিংয়ের ব্যবস্থাপনা হয়তো করতে পারবো না, তবে আমাদের বিকল্প ভাবতে হবে। প্রয়োজন বোধে সরকারি যে অফিসগুলি আছে কিছু কিছু অফিস ধীরে ধীরে বিকেন্দ্রীকরণ করতে হবে, ঢাকা থেকে সরিয়ে নিয়ে একটা সরকারি অফিস সেটা মডেল হতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে যে ভবনের সাথে আমার যে পার্কিং ব্যবস্থাপনা সেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, আমার যে ইমারত নির্মাণ বিধিমালা আছে সেটা মেনে তৈরি করা হলো কিনা, এই সার্বিক চিন্তা করে অফিস যদি কোনো অন্যত্র সরিয়ে নিতে হয় সেটা সরিয়ে নেওয়া আমি মনে করি উপযোগী হবে। প্রিয় দর্শক, বরাবর মতো বিদায় নেওয়ার আগে একটি কথা বলি, পৃথিবীতে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না। যারা অন্যের ক্ষতিতে মেতে উঠেছেন তারা কি একটু শান্ত হবেন? আর যারা সড়ক নিরাপত্তা এবং সড়ক উন্নয়নের জন্য কাজ করছেন সেই সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি সজাগ এবং সচেতন হতে হবে, তাহলেই আমাদের যে নিরাপদ সড়কের দাবি সেটি আরও পরিপূর্ণভাবে নিশ্চিত হবে। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অনুসন্ধানের অধ্যায় কিংবা গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। আল্লাহ হাফেজ।